1971 সালের 25 মার্চ ইতিহাসের এক কলঙ্কজনক রাত। এই রাতেই নিরস্ত্র বাঙালির উপর চালানো হয়েছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। 1971 সালের 25 মার্চ মধ্যরাত কুখ্যাত অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ট্যাঙ্ক, মর্টার সেল আর ভারী অস্ত্র নিয়ে চালানো হয় নির্বিচার হত্যাযজ্ঞ। মুহূর্তেই ঢাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে গুলির শব্দে। হামলার প্রধান লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিদের শেষ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন এবং পিলখানাতে চালানো হয় ভয়াবহ হত্যাকাণ্ড। শিক্ষক, ছাত্র, পুলিশ সদস্য কেউ রেহাই পায়নি সেদিন। লাশে লাশে ভারী হয়ে ওঠে রাজধানী ঢাকা। 25 মার্চের এই গণহত্যা ছিল পরিকল্পিত। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে চিরতরে দমন করেছিল এর মূল উদ্দেশ্য। এর আগে 7 মার্চ শেখ মুজিবুর রহমান তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার বার্তা পেয়ে অনেকটা প্রস্তুত ছিল বাঙালি, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী বেছে নেয় অসহনীয় নির্মম দমন নীতি। 25 মার্চ গভীর রাতে ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুকে। তবে গ্রেফতারের আগেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, যা ছড়িয়ে পড়ে সারা দেশে। সেদিন রেহাই পায়নি গণমাধ্যমও। আগুনে পুড়িয়ে দেওয়া হয় সংবাদপত্র অফিস, হত্যা করা হয় সাংবাদিকদের। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে ধারণা করা হয় শুধু ওই রাতেই প্রাণ হারাতে হয় হাজার হাজার নিরীহ নিরস্ত্র মানুষকে। এই নির্মমতা বিশ্ব বিবেককেও নাড়িয়ে দেয়। আজ 25 মার্চ শুধু শোকের দিন নয়, এই দিন রাজাকার, আল বদর, আল শামস আর তাদের দোসরদের বিষয়ে সতর্ক থাকার দিন। ইতিহাসের এই নির্মম অধ্যায় স্মরণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার দিন। পাকিস্তানি শাসক ও তাদের দোসরদের কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার দিন। আজ এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। আমরা পেয়েছি নিজস্ব পতাকা আর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।